প্রায় 100 বছর পুরনো কবরস্থানের পাশে পৌরসভার ঘর বানানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। মঙ্গলবার দিন ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা 9 নম্বর ওয়ার্ড কবরস্থান সংলগ্ন বাজারে। স্থানীয় 8 নম্বর ওয়ার্ড এলাকার বাসীদের দাবি, বহু বছর ধরে এই জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মৃতদেহ কবর দেওয়া হয়। এই কবরস্থানের পাশে এগরা পৌরসভার উদ্যোগে একটি মার্কেট কমপ্লেক্স বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের অভিযোগ, কবরস্থানের পাঁচিলের গায়ে মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই কমপ্লেক্স তৈরি হলে কবরস্থানে কবর দেওয়ার গোপনতা থাকবে না বলে বিক্ষোভকারীদের দাবি। পাশাপাশি বিল্ডিং এর জলও গিয়ে কবরস্থানে পড়বে। তবে এলাকাবাসীদের দাবি, পাঁচিলের ওপরে কখনোই ঘর তৈরি করা যায় না। সরকারি নিয়ম অনুযায়ী সীমানা পাঁচিলের থেকে 2 ফুট 6 ইঞ্চি ছেড়ে বিল্ডিং করতে হয়। এক্ষেত্রে সম্পূর্ণ বেআইনিভাবে নিয়ম তোয়াক্কা করে ঘর তৈরি করা হচ্ছে। এদিন দুপুরে এই জায়গার পরিদর্শন করতে গেলে স্থানীয় ক্ষুব্ধ জনসাধারণ ওই বিল্ডিং তৈরি ঠিকাদার তথা কংগ্রেস নেতা সাধন উৎসানি ও এগরা পৌরসভার পৌর প্রধান স্বপন নায়ক এবং এক্সিকিউটিভ অফিসার শঙ্কর মাইতিকে ঘিরে বিক্ষোভ দেখান। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হলে কাজ বন্ধ করে দেয় ঠিকাদাররা। অবশেষে পরিস্থিতি বেধিক দেখলে এগরা পৌরসভার পৌর প্রধান ও এক্সিকিউটিভ অফিসার স্থান পরিত্যাগ করেন। কিন্তু এই প্রসঙ্গে এগরা পৌরসভার পৌর প্রধান স্বপন নায়ক জানান, কিছু লোকের মদকে এইসব হয়েছে। পৌর প্রধান হিসাবে আমি কোনো নোংরামি বদমাশি করব না। আমি ওদের কাজ দেখেছি, দেখা যাক কি হয়। তবে বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের দাবি, কবরস্থানে এখানে সাধনকে ঘর করতে দিব না। আর স্বপন নায়ক এসে বলছে যে এখানে ঘর করবে। তো আমরা স্বপন নায়কের মাথা খারাপ হয়ে গেছে। সে সাধন থেকে কত টাকা নিয়েছে ঘুষ, তার জন্য সে বলছে যে এখানে ঘর হবে। আমরা বলছি যে এখানে ঘর করতে দিব না, আমরা কবরস্থান আছে এইখানে থাকবে। আজকে আমাদের কবরস্থানে মিউনিসিপ্যালিটি সাধন সিংকে অর্ডার একটা 65 ডিসমিল জায়গার উপরে এখন এগরা বাজারে জায়গার ডিসমিল হচ্ছে 30 লক্ষ টাকা করে। এই জায়গাকে কিছু চক্রান্ত করে এই জায়গাটাকে বিল্ডিং করে সাধন সিংকে 20 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হয়েছে। উনি প্রতিটা দোকানদারকে বাড়ি করে দিচ্ছেন, 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ টাকা নিচ্ছেন। আমাদের কবরস্থান রেকর্ডভুক্ত কবরস্থানের বাউন্ডারির উপরে বিল্ডিং করছেন অবৈধভাবে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে ধমক দিচ্ছেন, আপনাদের কোনো কবরস্থান নেই, আপনারা যা খুশি করুন। ইও সাহেব এসেছিলেন, চেয়ারম্যান ছিলেন, ইও সাহেবকে বললে ইও সাহেব বলছে চেয়ারম্যানের বয়স হয়ে গেছে, উনি কখন কি বলছেন ওনার কোনো ঠিক নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের কবরস্থানে যে পাঁচিলের উপরে আমরা অবৈধভাবে বিল্ডিং করতে দিব না। বলার কাছে কিছু নেই, ওটা 9 নম্বর ওয়ার্ডের জায়গা। আজকে এখানে এসে হুজ্জুতি করছে 8 নম্বর ওয়ার্ডের লোক, এবং আমাদেরই একজন আছেন তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে, এটা আমি যখন 9 থেকে 14 সালে পর্যন্ত চেয়ারম্যান ছিলাম, তখন এই জায়গাটা হচ্ছে 1 একর 39। তারপরে 12 ডিসমিল আমরা পিএইচির কাছ থেকে পেয়েছিলাম, যেহেতু ওভারহেড রিজার্ভার এবং পাম্প হাউস ওইখানে একটা ছিল। পূর্বে মিউনিসিপ্যালিটি পিএইচির কাছ থেকে হ্যান্ডওভার করেছিল, সেই জন্য পিএইচির 12 ডিসমিল পাই। রাজ্য সরকারের কাছ থেকে আইডিটিতে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার থেকে আমি নিয়েছিলাম 79 ডিসমিল। তখন মুসলিম ভাইদের একটা দাবি ছিল যে ওখানে ওরা কিছু কিছু জায়গা কবরস্থান করেছে, সেই জায়গাটা তাদের কিছু দাও। তো আমরা বিওসি রেগুলেশন করে আমরা বিএলআরকে বলে ওদের 26 ডিসমিল জায়গা দিয়েছিলাম। এবং আজ থেকেই, কারণ এর আগের বোর্ডে আমি ছিলাম না, ও আগের বোর্ডে আরও আগে আমি চলে যাওয়ার সময় আমাদের 79 ডিসমিল বাউন্ডারি ওয়াল করেছিলাম। বাউন্ডারি ওয়ালের নিয়ম হচ্ছে সীমানা বরাবর করা, তো করেছি। তারপরে আমাদের এই মার্কেট কমপ্লেক্স নিয়ে গণ্ডগোল ছিল, মার্কেট হয়েছিল সেখানটায়, যা হোক শঙ্করবাবুর আমলে বন্ধ হয়ে যায়। তারপরে আমাদের আবার মার্কেট নতুনভাবে লোকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে, কারণ আজকালকার সরকারি নিয়ম যা যে নিজে ইনকাম করে পৌরসভা চালাও, সেই ক্ষেত্রে আমরা মার্কেটটা নতুনভাবে করতে চেয়েছি। কারণ এনক্লোজমেন্ট যদি এসডিও উদ্যোগ নিয়েছেন, যদি তুলে দেয়, তাহলে এই যে ফুটে বসে যে দোকানদাররা তারা কোথায় যাবে, সেই করে আমরা নতুনভাবে মার্কেটটা চালু করার জন্য করেছিলাম। একধারের বাউন্ডারি ওয়ালের কাজ 10 ফুট হয়ে গেছিলো, বাকি কিছুটা ছিল যে আমরা যাকে লিজ দিয়েছি ওই লিজকে বাউন্ডারি ওয়ালটা ভেঙে নতুনভাবে কনস্ট্রাকশন করতে চাইছিল, কিন্তু কিছু লোকের মদতে উস্কানিতে পৌরসভার উন্নয়নের কাজের বাধা দিচ্ছে।
দেখুন, বিষয়টা সম্পত্তিটা পৌরসভার। অ্যাকচুয়ালি এটা 1 নম্বর খতিয়ানে 139 ডিসমিল শ্মশান হিসাবে ছিল। 2012-13-তে চেয়ারম্যান এগরা পৌরসভার স্বপন কুমার নায়ক মহাশয়ের উদ্যোগে এই শ্মশানকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে 26 শতক জায়গা কবরস্থানেরকে দেওয়া হয়। কিছুটা জায়গা পেছনের দিকে আছে, সেটা এখনও পর্যন্ত শ্মশান আছে। বাকি অংশটা পৌরসভা অধিকার করে কোনো এক এজেন্সি দিয়ে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছিলেন। এসডিও সাহেব এখানে মার্কেটও বসিয়েছিলেন, কিন্তু কোনো কারণে দুর্ভাগ্যজনকভাবে এই মার্কেট তখন প্রতিষ্ঠা লাভ করেনি। পরবর্তীকালে চেয়ারম্যান সাহেব একটি পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট করেন যে এই মার্কেটটা রিকনস্ট্রাকশান এবং লিজ দেওয়া হবে। সেই অ্যাডভার্টাইজমেন্ট পড়ে আমি এই টেন্ডারে অংশগ্রহণ করি, আরও অনেকেই অংশগ্রহণ করেছিলেন। সেখানে আমি বৈধভাবে টেন্ডারটা পাই এবং সর্বোচ্চ লিজদাতা হিসাবে। তারপরেই চেয়ারম্যানের এবং বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত মোতাবেক এখানে রিপেয়ারিং শুরু করি এবং নতুনভাবে কনস্ট্রাকশান শুরু করি। সেক্ষেত্রে বাধা আসবেই, বাধা আসতেই পারে, কারণ আইনগত জটিলতা সব কিছু দেখার দায়ভার, জায়গার আইনগত জটিলতা দেখার দায়ভার আমার নয়, পৌরসভার। কারণ আমি কিছু সময়ের জন্য ফর দ্য টাইম বিং এই মার্কেট আমার শেষ হয়ে যাবে, এই টোটাল সম্পত্তি পৌরসভা অধিকার করবে। সেক্ষেত্রে সমস্ত লাইবিলিটি পৌরসভা যা সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নিব। দফায় দফায় এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে, এর দায় কে নেবে, আপনি না? না, আমি তো নেবই না, কারণ আমার উপরে তো তাদের বিক্ষোভ নয়। বিক্ষোভটা হচ্ছে পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে। পৌরসভা যে সিদ্ধান্ত নিয়েছে, বৈধ কি অবৈধ, ল্যান্ড সংক্রান্ত কোনো জটিলতা আছে কি না, এটা পৌরসভা বলবে, আমি বলতে পারি না।